আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ধৈর্য, ইসলামী দৃষ্টিতে এক অনন্য মহৎ গুণ। মানব জীবন এক চলমান পরীক্ষা। সুখ দুঃখ, আনন্দ বেদনা, লাভ ক্ষতি, স্বাস্থ্য অসুস্থতা, ধন দারিদ্র্য, এগুলো সবই মানুষের জীবনের অংশ। আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কুরআনে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে। সূরা আল বাকারা ২ নং সূরা ১৫৫ নং আয়াত। এই আয়াত স্পষ্ট করে দেয় যে দুনিয়ার প্রতিটি বিপদাপদই আসলে পরীক্ষা, আর সেই পরীক্ষায় সফল হওয়ার মূল চাবিকাঠি হল ধৈর্য বা সাবর। ইসলাম ধৈর্যকে একটি মৌলিক ইবাদত এবং ঈমানের অর্ধেক হিসেবে বিবেচনা করে। ধৈর্যের সংজ্ঞা: ইসলামী পরিভাষায় ধৈর্য অর্থ হল আল্লাহর আদেশ মেনে চলতে স্থির থাকা, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকতে দৃঢ় থাকা এবং দুনিয়ার বিপদাপদে অসন্তোষ প্রকাশ না করে সহনশীল হওয়া। ইমাম ইবন কাইয়িম রহেম বলেন, সাবার হচ্ছে আল্লাহর আনুগত্যে অটল থাকা, পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা। অতএব ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। কুরআনে ধৈর্যের গুরুত্ব: কুরআনে অসংখ্য স্থানে ধৈর্যের প্রশংসা করা হয়েছে। আল্লাহ ধৈর্যশীলদের সম্পর্কে বলেন, আল্লাহর ভালোবাসা: আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান ৩ নং সূরা ১৪৬ নং আয়াত। আল্লাহর সাহায্য: হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা ২ নং সূরা ১৫৩ নং আয়াত। পুরস্কারের সীমাহীনতা: নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। সূরা আজ-জুমার ৩ নং সূরা ১০ নং আয়াত। এগুলো থেকে স্পষ্ট যে ধৈর্য হল আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। হাদিসে ধৈর্যের গুরুত্ব: রাসূলুল্লাহ ধৈর্যের প্রশংসা বহু হাদিসে করেছেন। যেমন, ধৈর্যের চেয়েও উত্তম কিছু নেই। তিনি বলেন, কেউ ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত দান লাভ করেনি। সহিহ বুখারী ও মুসলিম। মুমিনের আশ্চর্য অবস্থা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা আশ্চর্য, তার সব অবস্থাই কল্যাণকর। সুখ আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে, সেটি তার জন্য কল্যাণকর, আর দুঃখ আসলে ধৈর্য ধারণ করে, সেটিও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। রোগ ও কষ্টে ধৈর্য: তিনি বলেন, যে মুসলমান কষ্ট, রোগ, দুঃখে আক্রান্ত হয় এবং তা ধৈর্যের সাথে সহ্য করে, আল্লাহ তার গুনাহ মাফ করেন, যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। সহিহ বুখারী ও মুসলিম। ধৈর্যের প্রকারভেদ: ইসলামী আলেমরা ধৈর্যকে সাধারণত ৩ ভাগে ভাগ করেছেন। ইবাদতে ধৈর্য: আল্লাহর আদেশ আদায়ে ধৈর্য ধরতে হয়, যেমন নিয়মিত নামাজ পড়া, রোজা রাখা, যাকাত আদায় করা ইত্যাদি। পাপ থেকে বিরতিতে ধৈর্য: পাপ করার সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখা ধৈর্যের শ্রেষ্ঠ রূপ, যেমন হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, যেখানে তিনি প্রলোভনের মধ্যেও পাপ থেকে বিরত ছিলেন। তাকদীরের বিপরীতে ধৈর্য: জীবনে ঘটে যাওয়া বিপদ, দুঃখ, কষ্টকে আল্লাহর সিদ্ধান্ত জেনে ধৈর্যের সাথে মোকাবিলা করা। সাহাবীদের জীবনে ধৈর্য: সাহাবীরা ধৈর্যের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিলাল রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের পর অমানবিক নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কখনো কালেমা থেকে সরে আসেননি। তার মুখে শুধু একটি শব্দ ছিল, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। খাব্বাব ইবন আরাত রাদিয়াল্লাহ, তাকে আগুনের উপর শোয়ানো হতো, তবুও তিনি ঈমান ছাড়েননি। উহুদ যুদ্ধ: সাহাবীরা প্রবল ক্ষয়ক্ষতির পরও ধৈর্য ধারণ করে ইসলাম রক্ষার জন্য প্রাণ দিলেন। ধৈর্যের ফলাফল ও পুরস্কার: ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার রয়েছে। দুনিয়ায় আল্লাহর সাহায্য ও সান্ত্বনা লাভ করে,
কবর ও আখেরাতে নিরাপত্তা ও জান্নাত লাভ করে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি তাদের ধৈর্যের বিনিময়ে জান্নাতের উচ্চ কক্ষ দান করব। সূরা আল ফুরকান 25 নং সূরা 75 নং আয়াত। বাস্তব জীবনে ধৈর্যের প্রয়োজনীয়তা। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন হয়। পারিবারিক জীবনে সহনশীলতা, দারিদ্র্য ও অর্থকষ্টে আল্লাহর ওপর ভরসা, পড়াশোনা ও কর্মজীবনে অধ্যবসায়, বিপদে আল্লাহর শরণ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সে মানসিক শান্তি পায় এবং আল্লাহর নৈকট্য অর্জন করে।